লাহিড়ী বাবার আশ্রমের সবচেয়ে কাছের স্টেশন হলো ব্যান্ডেল। শিয়ালদা এবং হাওড়া দুই জায়গা থেকেই ব্যান্ডেলে আসা যায়। শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরলে ব্যান্ডেলে যাওয়া যাবে। লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য এখান থেকে হলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে এবং সেখান থেকেই পাওয়া যাবে টোটো বা অটো, যা খুশি। আমরা স্টেশনে চলে এসেছি আর এখানেই বলছে লাহিড়ী বাবা যাবেন। লাহিড়ী বাবা যাবেন? লাহিড়ী বাবা যেতে ও 150 টাকা নেবে। তো এখানে একদম দাঁড়াবেন না, সামনে এগিয়ে যাবেন, কারণ এখানে হলো 20 টাকা মূল্যে যাওয়া যায় লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমে যাব, তো আমরা শেয়ারে অটো পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা একটা উইকেন্ডের সকালে চলে এসেছি ঘুরতে লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে। তো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই, মানে বাইরেটাও এত সুন্দর, মানে পুরো গ্রামের মধ্যে চলে এসেছি। এইটা হলো পার্কিং এরিয়া, আর দেখো কি সুন্দর এখানে ছোট ছোট গুমটি চায়ের দোকান। আর এইখান থেকেই আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমের দিকে যাব। পথটা খুব সুন্দর, এই দিকেও কিন্তু পার্কিং এরিয়া আছে। লাহিড়ী বাবার নাম হলো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। মার্জিত পোশাক, এখানে কিন্তু পোশাকের একটা ব্যাপার রয়েছে, আর হলো মাথা ঢেকে যেতে হয়। এখানে ঢোকার টাইমিং হলো 10টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। খুব সুন্দর এখানে আলপনা আঁকা, আর এই পাথটাও ভীষণ সুন্দর। আর আজকের এত ক্লিয়ার না আকাশটা, এখানে প্রচুর গোলাপ ফুল, প্রচুর। ক্রিপার্স দিয়ে গেট করা আছে। মা চতুর্দোলায় যাচ্ছেন। আপনারা কোথা থেকে এসেছেন একটু বলেন? আমরা এসেছি টালিগঞ্জ, মানে আমাদের বাসভবনই হচ্ছে লোকেশন। আর স্যার আমাদের ভিডিওটা দেখেন আর কি, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে দেখা হয়ে। আচ্ছা, এখানে হলো জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে যেতে হবে। এই আমাদের জুতো খুলে ফেলতে হলো। এবার আমরা উপাসনা গৃহের দিকে যাব। এইখান থেকে হলো লেফট সাইডে যেতে হবে। বাহ, খুব সুন্দর, একদম পরিচ্ছন্ন। আর এখানে হলো অফিস ঘর, এই উপাসনা ঘর বা অফিস ঘর। এখানে হলো কুপন কাটতে হবে দুপুরে প্রসাদের জন্য। এখান থেকে প্রসাদের কুপন নেওয়া হয়ে গেল। তো প্রসাদের দাম হলো 80 টাকা করে। তো একটা কুপনে আমি এখান থেকে একটা সরস্বতীর খুব সুন্দর মূর্তি নিয়েছি, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কেমন। এখানে খুব সুন্দর একটা পার্ক আছে, একদম গাছপালায় একদম ঘেরা, দারুণ দোলনা। আর এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। শিশুর উদ্যান, থাকার জায়গাটা একটু দেখাই। এই হলো থাকার জায়গা। এখানে এসেই কিন্তু বুক করা যায়। এমনি বুক করার ব্যবস্থা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। যখন এটা নিশ্চয়ই অনেক বেশি পপুলার হয়ে যাবে, তখন হয়তো ওরা কোনো নম্বর ঠম্বর দেবেন। কিন্তু এই হলো থাকার ব্যবস্থা। আর এখানে কিন্তু এই গাড়ি, এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। এই দিকটা হলো মুক্ত মঞ্চ। তো আমরা আর এদিকে ঢুকছি না, একেবারে আশ্রমের দিকে যাচ্ছি এই ছায়া ঘেরা পথ দিয়ে। আর পায়ে কোনোভাবেই ময়লা লাগার কোনো ব্যাপারই নেই।
ওরকম করলে কিন্তু আমি সোজা বাড়ি চলে যাবো। সব লোক সোজা বাড়ি যাবে, তোরা আসুন। কিছু হারিয়ে গেলে বাড়ি যাবি আমার কাছে। এই দেখো অন্দরে কোনো ছবি তুলবেন না। মন্দিরের অন্দরে প্রবেশ করার সময় মহিলারা ঋতুজনিত কারণে মাথায় কাপড় দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। মন্দির চত্বরে বা মন্দির পরিসরে বাইরের খাবার খাওয়া বর্জনীয়, তাই এখানে বসে কোনো এখানে হলো পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, আবার এই পা ধোয়া হয়ে গেলে আবার জল পরিষ্কারও করে দিচ্ছে। আর শেষবারের জন্য লাহিড়ী বাবার মন্দির। খুব সুন্দর একটা বাগান, আর এখান থেকে মোম ধূপকাঠি এখান থেকে নেওয়া যাবে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যায় না। এখানে বাগান, আর এখানে ছোটখাটো জায়গা রয়েছে চকলেটস এসব কিছুর জন্য। কেউ অনেক দূর থেকে আসছেন তো কোথায় থাকবেন, এখানে কিন্তু থাকার একটা ব্যবস্থা রয়েছে আশ্রমের মধ্যেই। সেখানে হলো 2 জন অ্যাডাল্ট আর তার সঙ্গে একটা 12 বছরের কমের বাচ্চা। তো এই নিয়ে পুরোটা নেবেন ওরা 1200 টাকা। তাতে থাকবে হলো 2 বেলা চা বিস্কিট, আর হলো ডিনার থাকবে, লাঞ্চের যে ভোগ সেই দুটো থাকবে, প্রসাদ থাকবে। তো এই হলো এখানকার স্ট্রাকচার। তো কোথায় এরা রাখবেন আর কি, তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। একটা রুম আমরা দেখবো। এখানে তো কি সুন্দর রাজহাঁসই তো বলে, এগুলো রাজহাঁস আছে। এরা বলছে আমাদের কতজন চিনে গেল দেখো। সামনে যাই, আমাদের মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে একটা জায়গা আছে যেখানে হলো ভোগ দেওয়া হয় আর কি, মানে প্রসাদ দেওয়া হয়। তো সেখানে আমরা যাব, তার আগে আমরা চা খাবো। মন্দিরের ঠিক ডান দিকে আমরা পেয়ে গেছি চায়ের ব্যবস্থা। এই হলো মন্দির, আর আমরা এই দিকে যাচ্ছি প্রসাদের জন্য। লোকজন ও আচ্ছা একদম ভেরি নেক্সট, মানে ওইখানেই লোকজন ওই তো জুতো টুতো খুলছে। বাহ কি সুন্দর, যেমন সুন্দর ভিডিওটা উঠছে তেমন সুন্দর পরিবেশটাও। মেঠো পথ, মানে মেঠো পথ নয়, ভালো রাস্তা গ্রামের মধ্যে দিয়ে। হ্যাঁ, ভোগ বন্টন কেন্দ্র, জুতো খুলে যেতে হবে এখানে। বাহ কি সুন্দর ব্যবস্থা। এইদিকে যাই, এখানে আমরা খাবো উইথ এইরকম একটা আমবাগান ভিউ এর সাথে। ভাত, একটা মিক্সড ভেজ পালং শাকে, আর এটা হলো ফুলকপির তরকারি, চাটনি, পাপড়, শেষ পাতে পায়েস। 12টা 16 বাজে আর 1টা পর্যন্ত এখানে খাওয়ার ব্যবস্থা, সেই জন্য বেশ লম্বা একটা লাইন পড়েছে। তো 12টার আগে এখানে প্রসাদের জন্য চলে এসো। আর এই সামনেটা কি অপূর্ব একটা বাগান, আর সবাই আমাদেরকে চিনতে পারছে। লাহিড়ী বাবা আশ্রমে এলে একটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হলো মন্দিরের চত্বর 12টা পর্যন্ত খোলা থাকে। তো 12টার মধ্যে তোমরা এখান থেকে টোকেনটা সংগ্রহ করে নাও যদি তোমরা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকো।
আর এবার তারপরে নিয়ে 12টার মধ্যে এখান থেকে 12টা হয়ে গেলে ভেতর থেকে সবাইকে বের করে দেবে, আবার সেই 4টের সময় এখানে ঢোকাবে। আর এখানে 1টা পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, 11টা থেকে 1টা। তো ভীষণ ভালো ঘুরলাম লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে। তো খুব সুন্দরভাবে আসা যায়, কোনো ব্যাপারই নয়। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এখানে এসে আমার মনটা, আমার হৃদয়টা পূর্ণ হয়ে গেল, কারণ সবাই আমাদেরকে চিনতে পারছে, এসে কথা বলছে, আশীর্বাদ করছে। তো তোমরা সবাই আমাদের সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, টাটা।